শিবপ্রসাদের আদেশে কর্ণ চ্যাটার্জিকে গ্রেপ্তার করলো পুলিশ। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই আরাধ্যা তটিনীকে ফোন করে অনেক অনুরোধ করছে যেন সে তার শ্বশুরকে বাঁচাতে সাহায্য করে, কিন্তু তটিনী কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে লাড্ডু তার বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে। শিবপ্রসাদ জানায় দুষ্ট লোককে গ্রেপ্তার করা হচ্ছে। লাড্ডু জিজ্ঞেস করে যে আমাকে কিডন্যাপ করার জন্য লোক পাঠিয়েছে তাকে। শিবপ্রসাদ উত্তর দেয় হ্যাঁ। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি পরশুরামের সাথে কথা বলতে চাইলে বলরাম বাধ্য হয়ে শিবপ্রসাদকে ফোন করে। এরপর শিবপ্রসাদ এবং কর্ণ চ্যাটার্জির কথোপকথন হয়। শিবপ্রসাদ বলেছিলাম না রথের চাকা তলিয়ে গেছে, এবার আপনি কিছুই করতে পারবেন না। আপনি যা যা অন্যায় করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। এরপর শিবপ্রসাদ বলরামকে নির্দেশ দেয় কর্ণকে নিয়ে যেতে। শিবপ্রসাদের কথা মতো বলরাম ও সৌরভ কর্ণকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কাবির এবং আরাধ্যা বাধা দিলেও কোনো লাভ হয় না। পরের দৃশ্যে দেখা যায় বাইরে সাংবাদিকরা শিবপ্রসাদের গুলি এবং লাড্ডুকে কিডন্যাপ করার খবর প্রচার করছে কর্ণ চ্যাটার্জির নামে। এরপর কর্ণকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে কর্ণ বলে, আপনারা আমাকে এনে ভুল করেছেন, আমাকে আটকে রাখতে পারবেন না, আমি ঠিকই বেরিয়ে যাব। এখন যা বলার বলুন। বলরাম উত্তর দেয়, আমি কিছু বলবো না, যা বলার পরশুরাম বলবে। এরপর বলরাম শিবপ্রসাদকে ফোন করে এবং কর্ণের সাথে কথা বলতে বলে। শিবপ্রসাদ কর্ণকে তার একের পর এক অপরাধের কথা মনে করিয়ে দেয় এবং বলে, আপনি যদি নিজে স্বীকার করেন তাহলে ভালো, না হলে আপনাকে 3rd ডিগ্রি দেওয়া হবে। এরপর শিবপ্রসাদ বলরামকে বলে সে যদি কিছু না বলে তাহলে যেন তাকে 3rd ডিগ্রি দেওয়া হয়। একথা শুনে কর্ণ চ্যাটার্জি ঘাবড়ে যায়। পরবর্তী দৃশ্যে মুখার্জি বাড়িতে দেখানো হয়। সেখানে জিৎ মুখার্জি দীপালিকে বলে, তোমার মেয়ের জন্যই আমার মেয়ের সংসার নষ্ট হয়েছে, বারবার বলা হয়েছিল এর মধ্যে যেন না জড়াতে, কিন্তু তারপরও সে শোনেনি। দীপালি উত্তর দেয়, তোমরা এভাবে কেন বলছো? একবার অন্তত আমার মেয়ের জামার কথা ভাবো, আমার নাতিটার কথা ভাবো, ওরা তো মরেই গেছে। আরাধ্যা বলে, ওদের কথা কি ভাববো, আমি তো ওদের হাতে পায়ে পর্যন্ত ধরেছি, তারপরও ওরা আমার কথা শোনেনি, আমার শ্বশুর মশাইকে পুলিশে ধরিয়ে দিল। একথা শুনে ভূমিকা কর্ণ চ্যাটার্জি নামে খারাপ কথা বলতে থাকে। ঠিক সেই সময় কবির চলে আসে এবং বলে, আমি অনেকক্ষণ ধরে আমার বাবার নামে খারাপ কথা শুনি, আমি এটা সহ্য করব না, আমি ওদেরকে দেখে নিব, এমনকি ওই তটিনীকেও। একথা শুনে ভূমিকা রেগে গিয়ে বলে, উনি তোমার দিদি হন, সম্মান দিয়ে কথা বলো। কবির বলে, কেমন দিদি হয় সেটা জানা আছে। এরপর জিৎ মুখার্জি কবিরকে বলে, মাথা গরম করো না, তুমি এখানে থাকো, খাওয়া দাওয়া করো, আমি আরাধ্যাকে নিয়ে তটিনীর বাড়ি যাচ্ছি, ওদের সাথে বোঝাপড়া করতে হবে। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই ভানু বলছে, খেলা শুরু হয়ে গেছে, সাপের লেজে পা দিয়েছে টটিনী, এর ফল তোকে ভোগ করতেই হবে। এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না।